আইন পাস করছে, মাহফিল করলেই হবে না, অনুমতি লাগবে। কি লাগবে? অনুমতি লাগবে। মজার বিষয় হলো এই যে আওয়ামী লীগ সরকার অনুমতির ব্যবস্থা করলেন, অনুমতির আইন পাস করলেন, আল্লাহ পাক বলেন বান্দারে থানার বারান্দায় আমি জামাতকে তুললাম না, থানার বারান্দায় মাহফিল অনুমতির জন্য বিএনপি কে তুললাম না, তাবলীগ কে তুললাম না, চরমনাই কে তুললাম না। আওয়ামী লীগ সরকার আইনটা পাস করছে, আমি আল্লাহ সেই আওয়ামী লীগের লোকদেরকে দিয়ে অনুমতি আনার ব্যবস্থা করি। এই কোরআন কি জামাতে? এই কোরআন কি শিবিরে? এই কোরআন কি আওয়ামী লীগের? এই কোরআন কি বিএনপি? এই কোরআন কি তাবলীগের? কোরআন তাহলে কার? সকলেই বলেন কোরআন কার? এই কোরআনের মালিক হলো আল্লাহ, আর এটা আমাদের জন্য দিয়েছেন। হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস বালাগুল লিন্নাস, গোটা বিশ্ব মানব গোষ্ঠীর জন্য হিদায়াতের কিতাব। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন নিশ্চয় জামাতের কোরআন না। এই কোরআনটা কার? এই কোরআন সকলের। কোরআন কার? কোরআন কারীম সকলের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আমাদের একক নবী না সকলের নবী? আল্লাহ কি শুধু আমাদের একাই না আল্লাহ সকলের? এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ কি সুন্দর করে বললেন, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি, কুসবুরি বাথি জুতে जो মুসলমান ভি। হে মুসলমান, কেন তো দলাদলি করো? তোমরা তো মাহফিলে গিয়ে ঘোষণা করলে আমাদের কোরআন এক, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক। আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, ঘোষণা করো আমাদের দলও হবে একটা। দল কয়টা হবে? এখানে মনে হয় কয়েল আছে, কয়েল টপ করতে হবে। এখানে কয়েল কোথায় আছে? কয়েল আমার ভাইরা, মুসলমানদের কোরআন যদি এক হয়, আল্লাহ যদি এক হয়, ঘোষণা করো আমাদের দল হবে একটা। সেই দলের নাম কি? সেই দলের নাম কি? সেই দলের নাম হলো ইসলাম। আল্লাহ পাক বলতেন আমি একটা দল বানাচ্ছি। দল কে বানাচ্ছে? আল্লাহ পাক বলে আমি দল বানাচ্ছি, সেই দলের নাম হলো ইসলাম। আর এই ইসলামের স্রষ্টা আমি আল্লাহ। আল্লাহ পাক বলছেন ইসলাম যদি বাদ দিয়ে অন্য ধর্ম তালাশ করো, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আমার দ্বীনের পরিবর্তে আমি যে দ্বীন দিলাম, আমার দ্বীনের পরিবর্তে তোমরা কি অন্য দ্বীন তালাশ করো? অথচ আকাশ আর জমিনে যা দেখতে পাচ্ছ বান্দা, সব আমার আইন মেনে চলছে। তাও ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যা দেখতে পাচ্ছ, সূর্য আইন মানে কার, আকাশ আইন মানে কার, চন্দ্র আইন মানে কার, এই যে এখন রাত হয়েছে এই রাত আইন মানে কার, দিন আইন মানে কার, সাগর আইন মানে কার, বাতাস আইন মানে কার। আল্লাহ পাক বললেন জাম গাছে জাম ধরলো, জাম গাছে কোনোদিন আম ধরলো না।
কোনদিন গরুর পেট থেকে ছাগল হলো না, ছাগলের পেট থেকে ভেড়া হলো না। এইরকম করে যা বানিয়েছি সব আমার, আইন মেনে চলে, আমার অনুগত্য করে। কেবলমাত্র তোমরাই নেমো হারাম, তোমরা আমার আইন মানো না। এই জন্য আল্লাহ পাক দুঃখ করে, কষ্ট আল্লাহ পাক আফসোস করে বান্দাদের জন্য বলছেন, কুতিলাল ইনসানু মা আকফারা। ধ্বংস হোক মানুষ, কতই না অকৃতজ্ঞ মানুষ। কি অকৃতজ্ঞ? আপনার বাড়ির সামনে যদি একটি কুকুরকে এক মুঠ ভাত 3 দিন ধরে দিতে পারেন, আপনার এই ভাতের এক মুঠের বিনিময়ে আপনার বাড়ির কুকুর 1 মাস বাড়ি পাহারা দিবে। যদি কোনো কুকুরকে এক মুঠ করে 30টা দিন 1 মাস ভাত দিতে পারেন, আল্লাহর নামে কসম করে বলি, সারাটা জীবন আপনার বাড়ি পাহারা দিবে, নেমো খারামি করবে না। নেমো খারামি করবে? এই জন্য আল্লাহ পাক বললেন, যা দেখো বান্দা সব আমার আইন মানছে। এই জন্যই শুধু তোমরা আমার আইন মানছ না। এই জন্য ইসলাম আছি যেখানে আমরা আছি, আমরা আছি আমার ভাইয়া কোরআন কারীম শুনতে আসছি। এই কোরআন, কোরআন মানে কি মুসলমান জানি না। কোরআন মানে কি বলতে পারেন? কোরআন মানে কি? কোরআন মানে হলো পাঠ করা, পঠিত কিতাব। এই পৃথিবীতে সবচেয়ে যেই জিনিস বেশি পড়ে তার নাম হলো কোরআনে কারীম। আর আস্তে কম সুবহানাল্লাহ, আর আস্তে কম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক তার হাবিব বলেছেন, নবী আমি আপনাকে এমন কোরআনে কারীম দান করেছি জানেন নাকি? আল্লাহ পাক বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। এমন কোরআন আমি দান করেছি, এই কোরআনের তাফসীর যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সাগরের সব পানিগুলি শেষ হয়ে যাবে, আপনার রবের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। আল্লাহ পাক আরো বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর কোরআনের সব রকম সংরক্ষণ আমি আল্লাহ নিজেই করব। এই কোরআন নাযিল করছেন যিনি, এই কোরআনটা হিফাজত করবেন তিনি। সুবহানাল্লাহ। আল্লাহ যে কোরআন হিফাজত করে প্রতিটা দিন আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি অনুভব করছি। মাহফিল হয় প্রতিটা দিন, সেই মাহফিল কমিটির মধ্যে জামাত ইসলামী আছে না নাই, বিএনপি আছে না নাই, তাবলীগ আছে না নাই, চরমনায় আছে না নাই। সব দলের লোকেরা মাহফিল করার আগে কয়েকবার মিটিং করে, ঠিক কিনা বলে? বক্তাকে দাওয়াত করায়, মাহফিল করার পর সিদ্ধান্ত নেয় থানায় যাবে কে, কারণ আওয়ামী লীগ সরকার আইন পাস করছে, মাহফিল করলে হবে না, অনুমতি লাগবে। কি লাগবে? অনুমতি লাগবে। মজার বিষয় হলো এই যে আওয়ামী লীগ সরকার অনুমতির ব্যবস্থা করলেন, অনুমতির আইন পাস করলেন, আল্লাহ পাক বলেন, বান্দারে থানার বারান্দায় আমি জামাতকে তুললাম না, থানার বারান্দায় মাহফিল অনুমতির জন্য বিএনপি কে তুললাম না, তাবলীগ কে তুললাম না, চরমনাইকে তুললাম না,
যে আওয়ামী লীগ সরকার আইনটা পাস করছে, আমি আল্লাহ সেই আওয়ামী লীগের লোকদেরকে দিয়ে অনুমতি আনার ব্যবস্থা করি। মাহফিল মিটিং এ বসে যাই, মাহফিল হতেছে, থানায় কে যাবে? জামাত ইসলামী বলে আমি তো পারবই না, আমার নামে 5টা মামলা। কয়টা? আমার নামে 5টা মামলা। বিএনপি কে আমি তো পারবো না, আমার নামে 7টা। জাতীয় পার্টি আমার নামে আরো বেশি মামলা। চরমোনাই কয় আমার নামেও মামলা। মামলা ছাড়া কেউ নাই। ঠিক কিনা বলে? হয় হামলা না হয় মামলা। ঠিক কিনা বলে? থানায় কে যাবে? বললো টেনশন কেন করছো? আমাদের কুতকুতালি, আমাদের কুতকুতালি সরকার যেই দল অন্য সেই দল করে। কুতকুতালিকে ফোন করা হলো, চলে আসলো কুতকুতালি। বাবা, তোমার বাপ চাচারা সবাই তোমার দিকে থেকে রয়েছে। তোমার এই চাচার নামে 5টা মামলা, এই চাচার নামে 10টা, এই চাচার নামে 7টা। থানায় যাওয়ার মতো অস্তিত্ব কারণ নাই বাবা। সরকার যেই দল তুমিও সেই দল, সুতরাং থানায় তুমি যে অনুমতি নিয়ে আসবা। কুতকুতালি কয় চাচা ঠিক আছে, থানায় বুঝবে আর আমি বুঝবো। আমি চিন্তা করলাম থানার বারান্দায় জামাত ইসলামী গেল না, বিএনপি গেল না, জাতীয় পার্টি গেল না। আওয়ামী লীগ সরকার আইনটুকু পাস করলো, আল্লাহ পাক বলেন ওই আওয়ামী লীগ সরকারের লোকদেরকে দিয়া থানা, ডিসি অফিস, এসপি অফিস, যত অফিস আছে সব জায়গাতে আওয়ামী লীগের লোকদেরকে পাঠাইয়া দিয়া প্রত্যেকটি মাহফিলের অনুমতি আনার আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর কোরআনের সবটুকু সংরক্ষণ এর মান মর্যাদা আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। কোরআন নাযিল করছেন যিনি, ইবাদত করবেন সে আল্লাহ বলছেন আমি এমন কোরআন নাযিল করে দিয়েছি। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক বলেন নবী আমি এমন কোরআন আপনাকে দিলাম, এই কোরআন মুমিনদের জন্য ঔষধ বানিয়ে দিলাম। মুমিনদের জন্য এই কোরআন হলো ঔষধ। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য হলো এই কোরআন ঔষধ। মুমিনদের জন্য কি? মুমিনদের জন্য ঔষধ। আল্লাহ পাক কোরআনকে ঔষধ বললেন। আজকের মাহফিল আয়োজন করা হয়েছে কারণ কি? কারণ নিশ্চয় কারণটা জানেন না। মাহফিল আয়োজন করে আমার দেশে, সারা পৃথিবীতে কোরআনের মাহফিল আয়োজন করে। কেন আয়োজন করা হয়? কারণ এই জন্য করা হয় আল্লাহ পাক বললেন বান্দারে তোমার ডায়াবেটিস হয়ে যদি মরে যাস জাহান্নামে তুমি যাবে না। ক্যান্সার আক্রান্ত হয়ে যদি তুমি মরে যাও তুমি জাহান্নামী হবে না। তুমি যদি অ্যাক্সিডেন্টে মরে যাও জাহান্নামে হবে না। বান্দারে তোর কলিজার মধ্যে, তোর মনের ভিতরে, তোর হাড়ের ভিতরে, হৃদয়ের মধ্যে এমন একটা রোগ হয় যে রোগের কথা বলতে গিয়ে আল্লাহ পাক বলেন ফি কুলুবিহিম মারাদুন। সুবহানাল্লাহ। ফি কুলুবিহিম মারাদুন, অন্তরে রোগ হয়। কোথায় রোগ হয়? আল্লাহ পাক বলছেন অন্তরে যে রোগ হলো তোমার নাফরমানি করার কারণে, সিনেমা দেখার কারণে, নাটক দেখার কারণে, অশ্লীল লোকদের সঙ্গে চলাফেরা করার কারণে তোমার অন্তরে যে রোগ সৃষ্টি হয়ে গেল, এই রোগ নিয়ে যদি কবরে যাও তোমার জায়গা জাহান্নাম হয়ে যাবে। এই জন্য ফি কুলুবিহিম মারাদুন, অন্তরের রোগ ভালো করার জন্য
আমেরিকা চেষ্টা করলো না, জার্মানি করলো না, ভারত করলো না, কোন বড়ি ক্যাপসুল আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক কোনো ওষুধ আবিষ্কার নাই। যেহেতু মানুষ বানিয়েছি আমি আল্লাহ, আর মানুষের অন্তরের চিকিৎসা, মানুষের অন্তরের ওষুধ আমি আল্লাহ নিজেই নাজিল করেছি। ফি কুলুবিহিম মারাদ, অন্তরের রোগ হয়, আর এই অন্তরের চিকিৎসা যারা করে তাদের নাম হলো আলিম, তাদের নাম হাফেজ। অন্তরের চিকিৎসা করে তাদের সেই ডাক্তারের নাম হলো আলেম আর হাফেজ। বোঝাবুঝির ব্যাপার। আজকে যারা অন্তরের চিকিৎসা যারা করেন, যে সবচেয়ে বড় দামি ডাক্তার যারা, রক্ত আপনি জাহান্নামে যাচ্ছেন, যেই ডাক্তারগুলি প্রেসক্রিপশন দিয়ে আপনাকে জান্নাতের পথ বাতায় দেয়, হেদায়েতের রাস্তা বলে দেয়, সেই ডাক্তারের দাম আজ দেশে নাই। অথচ আপনার এলাকায় কোনো ভালো ডাক্তার আছে না? নাই? আছে না? ভালো ডাক্তার আছে। এই ডাক্তার যদি রোগীর হাত অপারেশন করে ভালো করে, সরকার কি তারা জেলে দেয়? আপনি একটু কথা বলবেন, তাহলে আমরা অবশ্যই মজা পাবো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, সাহাবা আজমাইনরা এত যদি আল্লাহু আকবার বলে উঠতো, মসজিদের ওয়ালগুলি কেঁপে উঠতো। আল্লাহু আকবার। আমার ভাইরা, মাইক অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি মাইক নিয়ে টেনশন থাকি, কিন্তু আজকের মাইকালা অনেক সুন্দর মাইক। আল্লাহ মাইকালা হায়াতকে দারাজ করে দাও বলে আমি মাইক ভালো না মাহফিল ভালো, আলহামদুলিল্লাহ। প্রবন্ধগণ, হাড়ের রোগী কেন ডাক্তার সাহেব হাড়ের রিং বসায়? সরকার কি কয় নাকি তুই হাড়ের রিং বসালি কেন, তোরে জেলখানায় বন্দি করবো? কয়? যেই ভালো ডাক্তার হাড়ের রিং বসায়, হাড় অপারেশন করে, এই ডাক্তার জেলে ভরায় না, বরং পুরস্কৃত হয়। ডাক্তার কি দেয়? ডাক্তারদের পুরস্কৃত করা হয়, আরো উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় লন্ডনে পাঠানো হয়। ওরে জেলখানায় কেউ ভরে না। কোন ফায়ার সার্ভিসের কর্মী যদি আগুন নিভায়, সরকার কি কয় নাকি বেটা আগুনটা নিবালি কেন তোরে জেলে দিব? কয়? বরং তো জীবনের ঝুঁকি নিয়ে যারা আগুন নিভায় এদেরকে পুরস্কৃত করা হয়, সম্মানিত করা হয়। জাহাজ সাগরের মধ্যে 10 দিন 15 দিন হয়ে গেল, সাগরের ভিতরে জাহাজটা বন্ধ হয়ে আছে, ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে। হেলিকপ্টার দিয়ে ইঞ্জিনিয়ারকে নিয়ে যাওয়া হলো। ইঞ্জিনিয়ার সব হেলিকপ্টার দিয়ে জাহাজে নামলেন। কয়েক মিনিটের মধ্যে ইঞ্জিনটা ভালো করে দিল। সরকার কি কয় নাকি সাগরে গিয়া কেন ইঞ্জিন ভালো করলে জেলে ঢুকাইব? কয় না, তারা পুরস্কৃত করে, তারা সম্মানিত করে। কিন্তু দুঃখের সাথে আমি আপনাদের এই কথাগুলি শেয়ার করছি, কথাগুলি বলছি। গবেষণা করে আমার ধরা পড়েছে, আমার এই ছোট্ট গবেষণায় ধরা পড়েছে এটাই। আরে মুসলমান, আরে সরকার, আরে জনগণ বুঝলা না যে এই ডাক্তার হাত অপারেশন করে, সরকার এর জেলে ভরায় না, এর সম্মানিত করে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লিভারে ওরে কেউ গালিগালাজ করে না, জেলে ভরায় না, বরং সম্মানিত করা হয়। ইঞ্জিনিয়ার সাহেব জাহাজে বন্ধ জাহাজ ইঞ্জিন কি যদি ভালো করে দেয় তাহলে সম্মানিত করে। কিন্তু যেই তাফসীর কারো 50টি বছর সারা পৃথিবীতে কুলুবিহিম মারাদ, অন্তরের চিকিৎসা করলো, যা ওষুধ খেয়ে, যার কোরআনের নূর আলোকিত হয়ে হাজারের উপরে হিন্দু খ্রিস্টান মুসলমান হয়েছিল, সেই কোরআনের চিকিৎসা, সেই মানুষের রুহের চিকিৎসা, যেই মানুষের রুহের চিকিৎসা, কলবের চিকিৎসা 13টা বছর জেলখানায় কাটালো।
দুঃখ রাখার আমাদের কোনো জায়গা নাই। আমাদের জায়গা একটা, কোরআনের পাখি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মউতুল আলিম, মউতুল আলম, মউতুল আলিম, মউতুল আলম। একজন খাঁটি তাফসীর কারকের মৃত্যু মানে হলো গোটা দুনিয়ার মানুষের মৃত্যু। নবীজি বললেন সারা পৃথিবীর মানুষ মরে গেলে যত না ক্ষতি হয়, একজন কোরআনের খাঁটি তাফসীর কারক রুহের ডাক্তার মরে গেলে সেই ক্ষতি হয়ে যায়। আমাদের কি ক্ষতিটুকুন হয়েছে আমরা বুঝতে পারছি? কি ক্ষতিটুকুন হয়েছে? আমাদের কলিজার মধ্যে অনেক ব্যথা, প্রতিটা দিন মানুষেরা কান্দে। আল্লাহ পাক বলেন কেন্দ্র না, আমি অবশ্যই নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। একসাথে বিজয়, তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতার সুসংবাদ দিচ্ছি। আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী বিশ্ব কোরআনের বিশ্ব। বলি ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। কোরআন শুনতে আসছি, কারণ কোরআনটা নাজিল করছেন যিনি ওষুধ হিসাবে, কি হিসাবে? আল্লাহ পাক এই জন্য বলছেন, বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আমি কোরআন মুমিনদের জন্য, মুমিন যখন কোরআন পড়ে শান্তি পায়, মুমিন কোরআন পড়লে শান্তি পায়। আলোচনায় কোরআনের তাফসীর যারা করে আর কোরআনের শ্রোতাদের ঈমান কোরআন শোনার পর এমন ঈমান বেড়ে যায়, ইয়াতাওয়াক্কালুন, এরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। ফাঁসির মঞ্চে যায়, বলা হয় রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাও। কোরআনের কোন কর্মী আজ পর্যন্ত রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায় না। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ কি সুন্দর করে বললেন, বাতিল সে দবনি ওয়ালে আয়া সে মা নেহি হাম, बातिल से दबने वाले आया से मां नहीं हम, सोबर कर चुका है तो इम्तिहा हमारा। এই আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, মুসলমানদের জীবন যাবে বামপন্থীর কাছে, জালিমদের সামনে মাথা নত করবে না। আমাদের নেতারা শহীদ হয়েছেন, জেলে থেকেছেন, এখনো জেলে আছে, সারা দুনিয়া জেলে আছে। হামাজের হাজারো লোকেরা ইসরায়েলের জেলখানায় বন্দী। ঈমান তারা বিক্রি করবে না, জীবন দিবে, ঈমান দিবে না। আমাদের প্রয়োজন হলে জীবন বাঁচানো ফরজ না, প্রয়োজন হলে ঈমানের জন্য জীবনটা দোয়াই ফরজ। প্রয়োজন হলে ঈমান জীবন বাঁচানো ফরজ নয়, মিথ্যা কথা বলে জীবন বাঁচানো ফরজ নয়। আমাদের দেশে একটা মিথ্যা কথা চালু আছে, মৃত্যুর সময় মিথ্যা বললে কোনো গুনাহ নাই, চরম মিথ্যা কথা, জাহান্নামী কথা। মৃত্যুর সময় মিথ্যা কথা বলে তো জাহান্নামী এমনিতে হয়ে গেল। মৃত্যুর সময় মিথ্যা কথা বলা যাবে না, ছল চাতুরি করা যাবে না, মিথ্যার আশ্রয় নেওয়া হবে না। এমন কি যদি হ্যাঁ শব্দ মিথ্যা এতটুকুন বলেন, হ্যাঁ এতটুকুন বললে আপনি জাহান্নাম হয়ে যাবেন। এই জন্য শিক্ষা দিয়েছেন সাইয়্যিদুল শাবাবিল আহলিল জান্নাহ, জান্নাতের ইমাম, আমাদের জান্নাতের সর্দার হাসান আর হোসাইন। অবৈধ সরকার ইমাম হোসাইন কি কারবালার পানি আদি মহরম বন্ধ করে দিল। ইমাম হোসাইন সিদ্ধান্ত নিল আদি মহরম পানি বন্ধ করে দিলেন। কি জন্য পানি বন্ধ করা হলো? একটা কারণ,
তুমি অবৈধ ইয়াজিদকে আমিরুল মুমিনিন মানবা নাকি? কিন্তু ইমাম হোসেন সিদ্ধান্ত নিয়েছেন, পরিবারের সবাই সিদ্ধান্ত নিয়েছে, আমাদের জীবন যাবে, আমরা অবৈধ সরকার মানি না। অবৈধ সরকার, অবৈধ সরকার মানি না। ভোট কেউ দেয় নাই, বিনা ভোটের প্রেসিডেন্ট আমিরে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ। ইয়াজিদ একজন হাফেজ। ইয়াজিদ কি? ইয়াজিদ একজন হাফেজ, একজন মুহাদ্দিস, কেন্দ্রীয় মসজিদের ইমাম। বর্তমান ইয়াজিদের সঙ্গে মুসলমান নেতাদের চরিত্র মিলে যায়। ইয়াজিদের সঙ্গে বর্তমান স্বৈর শাসকদের চরিত্র হুবহু মিলে যায়। ইয়াজিদ মসজিদ বানায়। ইয়াজিদ কি করে? ইয়াজিদ মসজিদ বানায়, কোরআন প্রচার করে, কোরআনের হাফেজদেরকে ফুলের মালা দেয়, কিন্তু ক্ষমতা ছাড়তে রাজি না। ক্ষমতা ছাড়তে, আমার ভাইরা, ইয়াজিদের চরিত্র যদি কারোর মধ্যে থাকে, আর যদি আপনি ইমাম হোসেনের আদর্শ গ্রহণ না করে সুপিগিরি দেখান, এই সুপিগিরির দাম আল্লাহর কাছে 4 পয়সা হবে না। আমার ইমাম হোসেন জান্নাতের সভাপতি, যুবকদের জান্নাতের সভাপতি, জান্নাতের লিডার। সেই জান্নাতের নেতা কি? আল্লাহ পাক বলেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তরবারির ছায়াতলে জান্নাত। তসবিহ দানার মধ্যে জান্নাত নাই, টুপির মধ্যে জান্নাত নাই, পাগড়ির মধ্যে জান্নাত নাই। জান্নাত হলো তরবারির ছায়াতলে। ইমাম হোসেনকে প্রস্তাব দেওয়া হলো, 9 মুহররম রাত্রিবেলা প্রস্তাব দিলেন সেনাবাহিনীর প্রধান, আপনি শুধু বলেন আমিরুল মুমিনিন মানেন কিনা। যদি শুধু বলতেন হ্যাঁ, কি বলতেন? হ্যাঁ বলতেন, ইমাম হোসেন শহীদ হতো না, হত্যা হতো না, মন্ত্রীর আসনে বসিয়ে দেওয়া হতো। কিন্তু ইমাম হোসেন কোন পর্যায় থেকে এই কথাটুকু বলছেন, আপনি তো অবাক হয়ে যাবেন। যখন নিজের কলিজার টুকরা সন্তানকে হত্যা করলো পানির জন্য, এক ফোঁটা পানি দেয় নাই ইয়াজিদি বাহিনীরা। ইমাম হোসেন মাত্র 6 মাসের বয়সে আলী আসগরকে নিয়ে চলে গেলেন ফুরাতের কিনারায়। বললেন, ইয়াজিদি সৈন্যরা, আমি অপরাধী হতে পারি, আমার এই মাসুম সন্তানটা অপরাধী নয়। তোরা পানি বন্ধ করছিস, আমার স্ত্রী স্তন শুকিয়ে গেছে, দুধ নাই, একটু পানি দে। নাফরমান বেঈমানের দলেরা কিয়ামত পর্যন্ত সমস্ত জালিমদের চরিত্র এক। বাপরে পায় না, ছেলেরে ধরে নিয়ে যা। কি আজীব দেশে আমরা বসবাস করি। আজকে পোস্ট দেখলাম, ছেলে বাবা বলছেন আমার ছেলে স্ত্রীর সাথে সকালবেলা হাঁটতে গিয়েছে। 14 বছর বয়স ছেলেটা হাঁটতে গিয়ে তার গ্রেফতার করে নিয়ে গেলেন। ছোট ভাই রাতের বেলায় একসঙ্গে 2 ভাই ঘুমাতো, একজন 8 বছর, একজন 14 বছর। 8 বছরের ছেলেটা ঘুমাচ্ছে না, ফেসবুকে দিয়েছেন, আমি আর সইতে পারছি না, আমার বড় ছেলেকে ধরে নিয়ে গেল। আর আমার ছোট ছেলে বড় ভাইয়ের জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেল। আল্লাহ তোমার সাহায্য নাযিল করে দাও। আমার ভাইয়েরা, নাস্তিক মুরতাদ কোরআন বিরোধীরা তীর মারলেন ইমাম হোসেনের কচি সন্তানের কলিজা ভেদ করে, রক্ত দিয়ে শীতল হয়ে গেলেন। নাবুতে বিবিকে বললেন, বিবি রে, তোমার এই ছোট্ট সন্তান আলী আসগর এমন পানি পান করেছে, জীবনে আর পানি পানি বলে তোমার কষ্ট দিবে না, তোমার কাছে আর কোনদিন বিমোচিত হয় না। এই নাও জান্নাতের পানি, তারে পান করাইছি, জীবনে আর পানি পানি বলবে না। 9 মুহররম প্রস্তাব দেওয়া হলো ইয়াজিদের পক্ষ থেকে, আমিরুল মুমিনিন মানা কি? ইমাম হোসেন বললেন,
পরিবারের সবাইকে নিয়ে সিদ্ধান্ত বসে গেলেন আমরা কি করব। সব সিদ্ধান্ত একত্রিত হয়ে গেলেন আমাদের জীবন যাবে আমাদের রক্ত দিয়া কারবালার মাঠে রক্ত দিয়া ফতুয়া লিখে যাব। আমরা যদি আপোষ করি অবৈধ সরকারকে দিতা স্বীকৃতি দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম কলঙ্কিত হবে। কিয়ামত পর্যন্ত ইসলামটা কলঙ্কিত হয়ে যাবে। এই জন্যই প্রয়োজন হলে আমরা জীবনটা দিয়া প্রমাণ করব। জীবন দেওয়া কোরআনের জন্য অবৈধ সরকারের কাছে ফরজ। অবৈধ সরকার হটাতে জীবন দিতে হবে, জীবন দিয়ে দেব কারবালা। আল্লাহু আকবার বলে। রক্ত ছাড়া অবৈধ সরকারের পতন হয় নাই, রক্ত ছাড়া জালেমদের পতন হবে না, কোনোদিন হয় না। রাসূলের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সব মঞ্জুর করেছেন, সব দোয়া কবুল করেছে। কিন্তু নবীজিকে আল্লাহ পাক বলেছেন নবী কোরআন বোঝার জন্য খানকানা, কোরআন বোঝার জন্য হারাম শরীফ না, কোরআন বোঝার জন্য মদিনা শরীফ না, কোরআন বোঝার জন্য রাজনৈতিক ময়দান। কোরআন বোঝার জন্য ময়দানে এসো। বদর, উহুদ, খন্দক, তাবুক 84টা যুদ্ধ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন নবী আপনি দোয়া করেছেন, দোয়া ফিরাই নাই, যা বলেছেন কবুল করেছি, কিন্তু কোরআনের রাজ দোয়া দিয়ে কবুল হবে না। কি দিয়ে? দোয়া দিয়ে কবুল হবে না। এই জন্যই ময়দানে আসতে লড়াই করতে হবে। আমার ভাইরা, নয় বাহাদুর প্রস্তাব দেওয়া হলো একটা, আমিরুল মুমিনিন মানবা নাকি? ইমাম হুসাইন সিদ্ধান্ত নিয়ে একটু